নমস্কার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে ব্লগ শুরু করছি। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব শিমুরালী কালীপুর ঘাটে। বন্ধুরা, এখন আপনারা যে প্রাচীন মন্দিরটি দেখতে পাচ্ছেন, এই মন্দিরটি নদিয়া জেলার পালপাড়াতে অবস্থিত, স্টেশনের খুব কাছেই। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি যাচ্ছি পালপাড়া থেকে শিমুরালী কালীপুর ঘাটের উদ্দেশ্যে। গঙ্গার ধারে অবস্থিত এই ঘাটটা, ওপারে হুগলি জেলার খামারগাছি। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি নদিয়া জেলার শিমুরালীর কালীপুর ঘাটে। ঘাটের ঠিক পাশে এই অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, একটা অপূর্ব পরিবেশ। এখানে গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে একটা ছোট্ট খাল, আর খালের ঠিক ওপারে দেখুন একটা দ্বীপের মতো অংশ তৈরি হয়েছে।
গঙ্গা নদীতে যে জেলেরা মাছ ধরে তারাই এখানে এই গাছের নিচে বসে সকালের দিকে রান্নার আয়োজন করছিলেন। ভিউয়ার্স, কালীপুর গঙ্গাঘাটে এত সুন্দর একটা জায়গা এখানে রয়েছে। দেখুন এখানে এই বট গাছটা এবং তার গোড়াতে বেশ কিছু চায়ের দোকান রয়েছে, আর সেই সঙ্গে সঙ্গে একটা ছোট্ট শিব মন্দির। আপনারা এই মুহূর্তে কালীপুর ঘাটে খেয়াঘাটটা দেখতে পেলেন, ওপারেই হুগলি জেলার খামারগাছি। ভিউয়ার্স, শিমুরালী কালীপুর গঙ্গার ঘাট থেকে আমি গিয়েছিলাম মদনপুর এবং কল্যাণীর মাঝামাঝি আরেকটা গঙ্গার ঠিক পাড়ের একটা অংশ, যে ঘাটটার নাম চরসরাটি। সেই রাস্তায় যাওয়ার পথে বেশ কিছু গ্রাম পড়েছিল, যেমন শিকারপুর, ঈশ্বরীপুর। সেই গ্রাম পথে যাওয়ার সময় এরকম খুব সুন্দর কিছু দৃশ্য আমি ভিডিও রেকর্ডিং করেছিলাম, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখানে। ভিউয়ার্স, যেদিন আমি চরসরাটিতে গিয়েছিলাম সেদিন নীল পুজো ছিল। নীল পুজো উপলক্ষে চরসরাটির গঙ্গার পাড়ে যে শিব মন্দির, সেখানে প্রচুর মানুষের সমাগম হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য। ওই দূরে একটা দেখতে পাচ্ছেন হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের একটা আশ্রম এবং মন্দির, এবং গঙ্গার ঠিক পাশে একটা শিব মন্দির। নেটে ছেড়ে দিলেই কাজ। হ্যাঁ, সরাটি। এটাতে প্রত্যেক বছরই এরকম প্রত্যেকে নীল পুজো হয়। ও নীল পুজো উপলক্ষে মেলা বসে। আর হয় মহলায়। আর শিবরাত্রিতেও হয় না নীল পুজোতে? আসিনি বলতে পারবো। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বিরোহী। বিরোহী, হরিঘাটা থানা। আপনাদের যাত্রীকে বাইরে এই মন্দির প্রাঙ্গণের বাইরে নামিয়ে দিন, ওরা হেঁটে আসবে। সুবিধার জন্য আমাদের বিশেষ অনুরোধ আপনাদের কাছে, আপনারা টোটো বাইক নিয়ে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার চেষ্টা করবেন না। আপনার যাত্রী আমাদের সামনে দুটো খোলা মাঠ। আসুন, আপনার জরুরি তাড়াতাড়ি সম্পূর্ণ করে আপনি আপনার জায়গাটাকে খালি করে দেন পিছনের লোকের সহযোগিতার জন্য। আপনাদের কাছে আর একটা বিশেষ অনুরোধ, আপনারা প্রণামীর বাক্স ছাড়া কোথাও ওই ভূমি। ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা দেখছেন চরসরাটি গঙ্গার পাড়ের অপরূপ দৃশ্য।
দূর থেকে গঙ্গার পার ঘন সবুজ ঘাসে ঢাকা মনে হলেও আসলে যথেষ্ট কাদা ছিল এখানে, তাই জুতো খুলেই নামতে হয়েছিল গঙ্গার পার দিয়ে হেঁটে যাওয়ার জন্য আর ভিডিও ধারণ করার জন্য। ভিউয়ার্স, সরাটি থেকে যখন আমি ফিরছিলাম তখন শিকারপুর হয়ে ফিরছিলাম, শিমুরালির একটা গ্রাম শিকারপুর। সেই গ্রামটাও খুব সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। সেই গ্রামের উপর দিয়ে আমি ফিরে শিমুরালি মনসাপোতা হয়ে বাড়ি ফিরেছিলাম।